বলতেছেন আফদালু আইয়ামিদ দুনিয়ার আশরু ইয়ানি আশরু জিলহজ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ বছর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে কি জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এগুলা এত গুরুত্বপূর্ণ দিন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন জিলহজ মাস বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন, খুব গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কি জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দিন জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তবে যারা জিহাদে চলে গিয়েছে এবং যে জিহাদে যাইয়া আল্লাহর রাস্তা শহীদ হয়েছে তাদের কথা ভিন্ন। কিন্তু যারা জিহাদে যায়নি তাদের কাছে জিহাদে যাওয়ার চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ভাই আমার, সেই জিলহজ মাস আমাদের মাঝে আসতেছে কিনা? মাত্র 2 দিন পরে জিলহজ মাস শুরু হবে। এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে গুরুত্বপূর্ণ দিন, জিহাদের থেকে গুরুত্বপূর্ণ দিন। তো এই জিলহজ মাসে আমরা প্রথম 10 দিন 10টি কাজ করব। কয়টি কাজ? 10টি কাজ আমরা করব। এক নাম্বার হচ্ছে এই জিলহজ মাস এত বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। কি করব? তওবা। এক নাম্বার আমরা তওবা করব, যাতে এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ দিনগুলি মুছে যায়, আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দেন। ঠিক কি না? এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন হাজিরা মক্কাতে আছে কিনা? হজ করার জন্য সারা বিশ্বের আনাচে কানাচে থেকে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য বান্দাবান্দি সেই কাবার উপস্থিত। সুবহানাল্লাহ। আমরা পারি নাই হজ করার জন্য, আমাদের ভাগ্যে হয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি জীবনে একবার আমাদেরকে হজে বাইতুল নসিব করে আমিন বলে। এই জন্য আমাদের দরখাস্ত আল্লাহর কাছে নিয়ে রাখতে হবে, জীবনে যাতে একটু আগে একবার আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ করে দেয়, জিয়ারত করার সুযোগ করে দেয়। আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে 10 দিন বেশি বেশি আমাদেরকে ইবাদত করতে হবে। 10 দিনের মধ্যে আমরা 10টি কাজ বেশি বেশি করব। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবাতুন নাসুহা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, তোমরা তওবায়ে নাসুহা করো। আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা ওই তওবাকে বলে যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, ওই গুনাহ জীবনে আর না করা। আল্লাহু আকবার। তওবায়ে নাসুহা কাকে বলে? যে অপরাধের জন্য, গুনার জন্য আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি, ওই গুনাহ আর না করা, ওই গুনাহ না করা। এই জন্য একটা সুযোগ, যেহেতু এবার কবুলের মাস আমাদের সামনে আসতেছে, এবার কবুলের দিন রাত আমাদের সামনে আসতেছে, এই জন্য আল্লাহ পাক করেছেন তওবা করো। এই দিনে
যাতে আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহর কাছে চাইতে হবে তো, আল্লাহর কাছে অপরাধ কথা স্বীকার করতে হবে তো, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে বলতে হবে। ভাই আমাদের জীবনে গুনাহ আছে কিনা বলেন? গুনাহ নাই, মাসুম বেগুনা বান্দা কি আছে? হাত তুলে দেখুন। একজন মানুষ কি বলতে পারবে যে হুজুর আমার কোনো গুনাহ নাই? হ্যাঁ, আমি হুজুর কি বলতে পারবো আমার কোনো গুনাহ নাই? একমাত্র নবীগণ মাসুম ছিলেন, ঠিক কিনা? নবীগণ মাসুম। তাহলে আমাদের গুনাহ যদি বেশি হয়, আমাদের যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ ক্ষমা সওয়া আছে কিনা, সেই পরিমাণ তওবা আছে কিনা? অথচ আমাদের তওবা নাই, আমরা তওবা করি না, আমরা গুনাহ করি দৌড়ি আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যাচ্ছে, আমাদের পরিমাণ সমুদ্রের পানি পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে। কিন্তু একবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ এত গুনাহ করলাম, তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবো, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনাহের খবর কেউ জানে না, কেউ দেখে না, ও আল্লাহ তুমি জানছো, তুমি দেখেছো, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেছেন কিনা? আল্লাহ আমাদের গুনাহের খবর রাখেন কিনা? অবশ্যই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা, এমন এক তওবাকে বলে যে তওবা করার পর আর ওই গুনাহ না করা, ওই গুনাহ থেকে ফিরে না যাওয়া, এটাকে বলে ঈমান। তওবাতুন নাসুহা। আস্তাগফিরুল্লাহ বললেন, এর অর্থ কি, মর্ম কি আমি জানলাম না। সবাই বলে আমি বললাম, আবার পুনঃ বললাম, এটা কি তওবা বলে? তওবা শব্দ হচ্ছে যে ফিরে আসা, ইস্তেগফার শব্দ হচ্ছে যে ক্ষমা চাওয়া। তাহলে এক নাম্বার কাজ আমাদের কি করা? তওবা করা। দুই নাম্বার কাজ হলো যারা কুরবানি দিবেন কিংবা যারা কুরবানি দিবেন না, জিলহজ মাসের প্রথম চাঁদ যখন উদয় হবে, চাঁদ দেখার সাথে সাথে আপনি হাতের নখ, পায়ের নখ, চুল, মুছ, শরীরের অবাঞ্ছনীয় অপশমগুলি রেখে দিবেন। যদি পরিষ্কার করতে হয়, চাঁদ উঠার আগে আপনি কেটে ফেলবেন, পরিষ্কার করবেন। চাঁদ যখন উদয় হবে আর কাটবেন না। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন যখন হবে, ওই দিন কুরবানি দেওয়ার পরে আপনি আপনার শরীরের উপর অস্ত্রোপচার করবেন। এই কাজটি আমাদের যদি কোনো বান্দা করে থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কুরবানি যারা দিবেন তারাই আমল করবেন, আর যারা দিবেন না তারাও করবে। আমাদের কুরবানির সওয়াব দরকার আছে কিনা? পশু কুরবানি কিনে যে সওয়াব, আমরা সে সওয়াব সে দেখি লাভ করতে চাই কিনা? তাহলে দুই নাম্বার আমল কি? চাঁদ যখন উদয় হবে আমরা কি করব? হাতের লোক, পায়ের লোক, মুছ, চুল, তারপরে তালিপিসের পশম, পায়ের লোক, শরীরে অবাঞ্ছনীয় পশম, বগল তলের পশম আমরা আর কাটবো না। কখন থেকে কাটবো না? জিলহজ মাসের চাঁদ যখন উদয় হবে, 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে পশম পরিষ্কার করবা। 10 তারিখ দিন যখন আসবে, কুরবানির দিন যখন আসবে, সবাই কুরবানি দেওয়ার পরে আমি আমার এই শরীরের পশমগুলি পরিষ্কার করব। আমি এবার আমার শরীরের অস্ত্রোপচার করব, চুল কাটবো, নখ কাটবো। আমি রেখেছি কুরবানি নিয়ত করে, সুবহানাল্লাহ। তাহলে আমি পশুর কুরবানি দেওয়ার সওয়াব পাবো। 3 নাম্বার কাজ হলো জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা আপনি রাখবেন। সুবহানাল্লাহ। কয়টি রোজা? ঈদের দিন তো রোজা রাখা হারাম, সেজন্য 10টি করবো না। দিন কিন্তু 10 দিনের গুরুত্ব বেশি, কিন্তু ঈদের দিন 10 দিন, ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, হারাম। তো সেই জন্য 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা আপনি রাখবেন। 9টি রোজা রাখবেন। আল্লাহ নবী বলেন, সিয়াম ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইয়াকাফিরা as-sanata allati qablahu was-sanata allati ba'dahu কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, কোন উম্মত, আমার কোন উম্মত, কোন নবী, কোন পুরুষ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখে, আল্লাহ পাক তার আমল
অনেক বছরের গুনাহকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আবার একটি রোজা যদি কেউ রাখলো, একটি রোজা রাখার কারণে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিলেন। রাত্রি কি ইবাদত করে, একটি রাত যদি ইবাদত করে, একটি রাত ইবাদত করার কারণে 1 বছর রাত্রি ইবাদত করলে যে সওয়াব আপনি পেয়েছেন, সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কি 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন, একটি রোজা রাখলে। 2টি রোজা রাখলে 2 বছর নফল রোজা সওয়াব দান করবেন। 3টি রোজা রাখলে 3 বছর নফল রোজা রাখার সওয়াব পাবেন। 4টি রাখলে, এবারে 9টি রাখলে 9টি রোজা 9 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা কিন্তু নফল, সওয়াবের দিক থেকে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাদের কিন্তু সওয়াবের দরকার আছে কিনা বলেন ভাই? আমাদের সওয়াবের দরকার আছে। নেকি কত গুরুত্বপূর্ণ, সওয়াব যে কত গুরুত্বপূর্ণ, সওয়াব যে কত দরকার, এটা আমরা এখন বুঝবো না যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একটি আপনার আমলনামায় 99টি আমল আছে। একটি আমলের জন্য 100 কোটা করে নেয়। এই একটি আমলের জন্য আল্লাহ বলেন, বান্দা 99টি তোমার আমলনামায় আছে, 99টি আমল তোমার আমলনামায় আছে। একটি আমল তোমার সওয়াব, এই একটা আমল পুরো করে 100 কোটা করো, তাহলে তোমাকে জান্নাত দিব না। এই একটি আমলের জন্য আপনি নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, আপনি সকলের কাছে যাবেন যে ভাই, আমার স্ত্রী, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়-স্বজন তোমাদের জন্য কত কিছু করছি, আজকে আসল ময়দানে আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি আমাকে একটি আমল দাও, আমার 100 টাকা ভুল, আমি জান্নাতে চলে যাই। সবাই বলবেন না না, আজকে আসল ময়দানে নেকি দিয়ে কেউ কাউকে সাহায্য করা যাবে না। তোমাকে যদি আমি দেখি দিই, আমার কি অবস্থা আমি জানি না। আল্লাহু আকবার। আমল কত জরুরি। এই জন্য বাবারা, আমার বলতারা বলেন না মানে যদিও যে রহস্য পাশের নাম পূজা করি নফল হয়, কি সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জিহাদ মাসের প্রথম 10 দিন ইবাদত করবে, সেই লাইলাতুল কদর রাতে ইবাদত করবে, যে সওয়াব পাইলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত, রমজান মুবারক শেষ, লাইলাতুল কদর রাতে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জিলহজ মাসের 9 তারিখ আমি কি করি? ইবাদত করি। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি ইবাদত করি, তাহলে আমাকে সেই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আমরা কি রোজা রাখতে চাই? অবশ্যই রাখবেন। 9টি রোজা রাখবেন। 9টি রোজা যদি না রাখতে পারেন, কমপক্ষে জিলহজ মাসের আরাফাতের দিন 9 জিলহজ, আরাফাতের দিন, যে দিনকে আরাফাতের দিন বলা হয়, আরাফাতের দিনে রোজাটা আপনি রাখবেন। কমপক্ষে আরাফাতের দিনে রোজাটা রাখবেন। 9 জিলহজ, 9 জিলহজ আমাদের দেশে যে 9 তারিখ, 9 জিলহজের দিন কমপক্ষে এই রোজাটা রাখবেন। এই রোজাটা রাখলে কি হবে? আল্লাহ তাআলা 1000 বছর রোজা রাখার সওয়াব, 1000 দিন রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বলেছেন, নবী বলেছেন, কমপক্ষে তোমরা 9টি রোজা যদি রাখতে না পারো, জিলহজ মাসের 9 জিলহজ, যে দিনকে বলা হয় আরাফাতের দিন, ওই দিনের রোজাটা রাখবে। তাই আমরা যদি 9টা রাখতে পারি, কমপক্ষে একটা রোজা করে রাখবো। সেই রোজাটা কোন দিন? 9 জিলহজ, আরাফাতের দিন। হাজিরা যেদিন আরাফাতের দিন, হাজিরা যেদিন আরাফাতের ময়দানে থাকবে, সেই দিন আমরা এই বাংলাদেশে আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এর যদি দেখি অনেকে বিভিন্ন রকমের মতামত হয়েছে। হাজিরা যেদিন আরাফাতের ময়দানে থাকে, সেই দিন আমরা যদি এখানে মতামত সৃষ্টি করি, তাহলে আমরা মতামত না সৃষ্টি করে আমরা 2টা রোজা রাখি। 8 তারিখ 9 তারিখ, কি 8 তারিখ 9 তারিখ।
দুইটা রোজা যদি রাখি তাহলে আমাদের আর কোনো মতো আর্থিক কোনো ঝামেলা হবে না। কত কয়টা রোজা রাখবেন? আর 9। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আমল হচ্ছে রোজা রাখা। কয়টি? 9টি। 4 নাম্বার আমল হচ্ছে একটি হলে রাখা। 5 নাম্বার আমল হচ্ছে দৈনিক যে ইবাদতগুলো আমরা করি মাসুক্ত নামাজ জামাতের সহিত আদায় করা ফুরুজ সহিত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার উপর কয়েকটি নামাজ ফরজ করে বলেন দেখি। বলি কয়েকটি নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই তার দ্বীন নাই, ইসলাম নাই, সে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। বাইনা আব্দি ওয়া বাইনা কুফরি ওয়া তারাকুস সালাত ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। আল্লাহু আকবার। কাফের বেঈমান মুসলমানদের মধ্যে পার্থক্য কি? আসমানের পালিশন কি? ব্যবহার কি? কাফের বেঈমানরা আল্লাহকে সিজদা দেয় না, নামাজ পড়ে না। বেঈমানরা আল্লাহকে সিজদা দেয় না, নামাজ পড়ে না। আর মুমিন কি করে? নামাজ পড়ে। তো যে ব্যক্তি নিজেকে মুমিন বলে পরিচয় দিল, যে নামাজ পড়লো না, তার মুমিনটা তার ঈমান কি থাকে? সে মুমিন বলে দাবি করার অধিকার থাকে। তাই 5 নাম্বার কাজটা কি করব? আমরা নামাজটা জামাতের সহিত গুরুত্ব দিয়ে আদায় করব। আমরা সব সময় তো পড়ি, কিন্তু এই যে হওয়ার মাসে 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে যাতে আমার নামাজ জামাত তরফ যাতে না হয়। মহিলারা অবলম্বনে করে নামাজ পড়ে। মহিলারা কিন্তু নামাজ পড়ে অনেক মা-বোন, কিন্তু মুক্ত চলে যায়। কি চলে যায়? জোরে নামাজ আসর পূজায় পড়ে। কাজ করতে করতে এত ব্যস্ততা, সংসারের কাজ করে সংসার করতে চাই না। জোহর নামাজ আসর নামাজ মগরিব নামাজ এশা হতো, ঠিক কিনা? ফজর নামাজ দিনের 9টা বাজে উঠে পড়ে না, অবলম্বন করতো। উত্তর মধ্যে নামাজ পড়া আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তোমরা নিশ্চয়ই তোমাদের জন্য নামাজ ফরজ করেছি, ওয়াক্ত মতে পড়ো। ওয়াক্ত মতে নামাজ পড়াকে আমি তোমাদের উপর ফরজ করেছি। অবলম্বন নামাজ পড়লে আমাদের প্রতি কোনো যত্ন নাই, আন্তরিকতা নাই, আমাদের প্রতি কোনো ভালোবাসা নাই, বললেন না হলে নাই। অনেকে সপ্তাহে একদিন পরে জুমার দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এরকম পড়াবে কিছু কি আছে কিনা? বলেন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া